আইনি জটিলতা কাটতেই ৯,৫৩৩ জনের নিয়োগ নিশ্চিত করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। সুপ্রিম কোর্টের নির্দেশে ৯,৫৩৩ চাকরির মেধা তালিকা প্রকাশের পরেই এই প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি জানিয়ে দিলেন এই সপ্তাহেই নিয়োগপত্র দিয়ে দেবেন। ঘটনার সূত্রপাত ২০২২ সালে ১১,৭৬৫ জনের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। এরপরেই শুরু হয় আইনি জটিলতা। নিয়োগ প্রক্রিয়ায় সুযোগ পাওয়ার আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন টেট উত্তীর্ণ কিছু প্রার্থী। সেই মামলা গড়ায় সুপ্রিম কোর্টে, কারণ তারা ডিএলএড কোর্সে ভর্তি হলেও নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের সময় মার্কশিট হাতে পাননি। সেই মামলাতে প্রাথমিকের মেধা তালিকা প্রকাশের উপর স্থগিতাদেশ দিয়েছিল শীর্ষ আদালত। দীর্ঘদিন পরেই কাটে জটিলতা। অবশেষে গত সোমবার কেটেছে প্রাথমিক শিক্ষক নিয়োগের আইনি জটিলতা। ওই দিন প্রাথমিকের মেধা তালিকা প্রকাশ করে ৯,৫৩৩ জনকে নিয়োগের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট, যা মেনে বুধবার প্রাথমিকে ২০২২-এর মেধা তালিকা প্রকাশ করে পর্ষদ। দীর্ঘদিন ধরে তাদের আন্দোলনের সাক্ষী থেকেছে গোটা রাজ্য। কোথাও গিয়ে তারা সরকারের বিরুদ্ধে সরব হয়েছিল, কিন্তু এবার মোটামুটি সব জট কাটিয়ে আইনি জটিলতাকে পিছনে ফেলে নতুন সূর্যের আলো দেখা দিল চাকরি প্রার্থীদের আকাশে। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ অরিন্দম। দেখাবো আপনাদের। আইনি জটিলতা কাটতেই ৯,৫৩৩ জনের নিয়োগ সুনিশ্চিত করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। সুপ্রিম কোর্টের নির্দেশে ৯,৫৩৩ জনের চাকরির মেধা তালিকা প্রকাশ করার পরেই এই প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল জানিয়ে দিলেন যে এই সপ্তাহের মধ্যেই কিন্তু তারা তাদের নিয়োগপত্র দিয়ে দেবেন। ঘটনার সূত্রপাত হয়েছিল ২০২২ সালে। ২০২২ সালে ১১,৭৬৫ জন প্রার্থীর নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল এবং তার পরে অর্থাৎ ডিসেম্বর মাসে আমরা দেখতে পেলাম যে ২০১৪ সালে টেট উত্তীর্ণ কিছু পরীক্ষার্থী সেই যে নিয়োগ প্রক্রিয়া তার বিরুদ্ধে আবেদন করে কোর্টে যান। তাদের বক্তব্য ছিল যে তারা যখন ডিএলএড পরীক্ষা দেওয়া শুরু করেছিল তখন দিয়েছিল এবং যখন এই নিয়োগের প্রকাশ হয়, নিয়োগের সিদ্ধান্ত প্রকাশ হয়, তখন কিন্তু তারা সেই ডিএলএড পরীক্ষা পাশ করার সার্টিফিকেট হাতে পায়নি, ফলে তারা ডিএলএড পাস বলে গণ্য হচ্ছিল না। সেই আবেদন জানিয়ে তারা কোর্টের দ্বারস্থ হয় এবং এই মামলা কিন্তু গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। সুপ্রিম কোর্টে এই বিষয়ে বিচার চলতে থাকে এবং এই বিষয়ে চলার পর যেটা আমরা দেখতে পেলাম যে সুপ্রিম কোর্ট থেকে কিন্তু ৯,৫৩৩ জনের একটা তালিকা প্রকাশ করে দেওয়া হলো, মেধা তালিকা যেটা, সেই তালিকা প্রকাশ করে দেওয়া হলো এবং তারপরেই আমরা দেখলাম রাজ্য সরকার কিন্তু পদক্ষেপ নিল। অর্থাৎ পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং তার সভাপতি গৌতম পাল তিনি কিন্তু জানিয়ে দিলেন যে এই যে মেধা তালিকা, যে মেধা তালিকা সুপ্রিম কোর্ট জানিয়েছে বা সম্মতি দিয়েছে, সেই মেধা তালিকা তিনি প্রকাশ করে দিলেন এবং তিনি পাশাপাশি এও জানিয়ে দিলেন যে এই চলতি সপ্তাহের মধ্যেই কিন্তু এই যে মেধা তালিকায় যাদের নাম রয়েছে তারা কিন্তু নিয়োগপত্র হাতে পাবে। অর্থাৎ বলা যেতে পারে যে ৯,৫৩৩ জন চাকরি পেতে চলেছে এই সপ্তাহের মধ্যেই। আমরা জানি যে এই চাকরির জন্য বিভিন্ন সময় ২০১৪ সাল বা ২০১৭ সালের যে টেট পরীক্ষাগুলো হয়েছিল, সেই টেট পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন করেছে, চাকরির দাবিতে তারা রাজপথে নেমেছে, পুলিশের সঙ্গে তাদের সংঘাত হয়েছে। আমরা সেই একাধিক চিত্র দেখেছি। আমরা দেখেছি তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছে, তারা রাস্তায় বসে আন্দোলন করছে, পাশাপাশি কখনো তারা সল্টলেকে যে ভিডিওকন জায়গা রয়েছে তার সামনে বসে আন্দোলন করছে, কখনো তারা বিকাশ ভবন অভিযান করছে। মূলত তারা তাদের চাকরির দাবিতেই কিন্তু এই যে পদক্ষেপগুলো নিচ্ছিল। আর এর মধ্যেই কিছু আমরা দেখতে পেয়েছিলাম যে নিয়োগ প্রক্রিয়া যেটা শুরু হয়েছিল, যেটা ২০২২ সালে শুরু হয়েছিল, তার ক্ষেত্রে কিন্তু ২০১৪ সালের কিছু টেট পরীক্ষার্থী, যেটা আমি বলছিলাম যে ২০১৪ সালের কিছু টেট পরীক্ষার্থী যারা সেই সময় ডিএলএড পরীক্ষার সার্টিফিকেট হাতে পায়নি, তারা আবেদন জানিয়েছিল কোর্টে এবং যাতে তাদেরকেও সেই নিয়োগ প্রক্রিয়ায় সুযোগ দেওয়া হয়।
সেই মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত এবং অবশেষে সুপ্রিম কোর্টের রায় বেরোয় এবং ৯,৫৩৩ জনের একটা তালিকা প্রকাশ হয় এবং সেই মেধা তালিকা ইতিমধ্যেই কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ তার পক্ষ থেকেও প্রকাশ করে দেওয়া হয়েছে এবং সেই প্রকাশ করার পরে সেই পর্ষদের যিনি সভাপতি গৌতম পাল তিনিও কিন্তু ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন যে এই যাদের নামের তালিকা প্রকাশ হয়েছে তারা কিন্তু এই চলতি সপ্তাহের মধ্যেই হাতে নিয়োগপত্র পাবে। অর্থাৎ বলা যেতে পারে যে দীর্ঘ আইনি জটিলতা কাটার সঙ্গে সঙ্গেই কিন্তু রাজ্য সরকারের পদক্ষেপ এবং যাদের এই চাকরি পাওয়ার এবং যাদের এই মেধা তালিকায় নাম রয়েছে তারা নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিচ্ছে এবং হাতে নিয়োগপত্র পেতে চলেছে এই চলতি সপ্তাহের মধ্যেই। আইনি জটিলতা কাটতে ৯,৫৩৩ জনের নিয়োগ নিশ্চিত করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। সুপ্রিম কোর্টের নির্দেশে ৯,৫৩৩ চাকরির মেধা তালিকার প্রকাশের পরেই এই প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি জানিয়ে দিলেন এই সপ্তাহেই নিয়োগপত্র দিয়ে দেবেন। ঘটনার সূত্রপাত ২০২২ সালে ১১,৭৬৫ জনের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। এরপরেই শুরু হয় আইনি জটিলতা। নিয়োগ প্রক্রিয়ায় সুযোগ পাওয়ার আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন টেট উত্তীর্ণ কিছু প্রার্থী। সেই মামলা গড়ায় সুপ্রিম কোর্টে, কারণ তারা ডিএলএড কোর্সে ভর্তি হলেও নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের সময় মার্কশিট হাতে পাননি। সেই মামলাতে প্রাথমিকের মেধা তালিকা প্রকাশের উপর স্থগিতাদেশ দিয়েছিল শীর্ষ আদালত। দীর্ঘদিন পরেই কাটে জটিলতা। অবশেষে গত সোমবার কেটেছে প্রাথমিক শিক্ষক নিয়োগের আইনি জটিলতা। ওই দিন প্রাথমিকের মেধা তালিকা প্রকাশ করে ৯,৫৩৩ জনকে নিয়োগের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট, যা মেনে বুধবার প্রাথমিকের ২০২২-এর মেধা তালিকা প্রকাশ করে পর্ষদ। দীর্ঘদিন ধরে তাদের আন্দোলনের সাক্ষী থেকেছে গোটা রাজ্য। কোথাও গিয়ে তারা সরকারের বিরুদ্ধে সরব হয়েছিল, কিন্তু এবার মোটামুটি সব জট কাটিয়ে আইনি জটিলতাকে পেছনে ফেলে নতুন সূর্যের আলো দেখা দিল চাকরি প্রার্থীদের আকাশে। আইনি জটিলতা কাটতেই ৯,৫৩৩ জনের নিয়োগ নিশ্চিত করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। সুপ্রিম কোর্টের নির্দেশে ৯,৫৩৩ চাকরির মেধা তালিকার প্রকাশের পরেই এই প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি জানিয়ে দিলেন এই সপ্তাহেই নিয়োগপত্র দিয়ে দেবেন। ঘটনার সূত্রপাত ২০২২ সালে ১১,৭৬৫ জনের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। এরপরেই শুরু হয় আইনি জটিলতা। নিয়োগ প্রক্রিয়ায় সুযোগ পাওয়ার আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন টেট উত্তীর্ণ কিছু প্রার্থী। সেই মামলা গড়ায় সুপ্রিম কোর্টে, কারণ তারা ডিএলএড কোর্সে ভর্তি হলেও নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের সময় মার্কশিট হাতে পাননি। সেই মামলাতে প্রাথমিকের মেধা তালিকা প্রকাশের উপর স্থগিতাদেশ দিয়েছিল শীর্ষ আদালত। দীর্ঘ জটিলতার পর অবশেষে গত সোমবার কেটেছে প্রাথমিক শিক্ষক নিয়োগের আইনি জটিলতা। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন, কারণ সেখানেও রয়েছে আজ তাক বাংলা।